বন্ধুরা, সর্বপ্রথম আমি আমার গ্যালারি থেকে আপনাদের কিছু সংখ্যক ফটো দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু আমার অরিজিনাল ছবি এবং এখান থেকে কিন্তু আমি এক টাচ করে এরকম করে এডিট করেছি। তো আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই একটা ছবির মধ্যে কিন্তু আমি আমার ব্যাকগ্রাউন্ডকে অসংখ্যভাবে পরিবর্তন করেছি, তাও আবার এক টাচ করে। তো ঠিক এভাবে করেই কিন্তু আপনি আপনার ছবিকেও এরকম ব্যাকগ্রাউন্ডকে কিন্তু পরিবর্তন করতে পারবেন, তাও আবার এক টাচ করে। সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের ফোন থেকে জাস্ট এই অ্যাপ্লিকেশনটিকে একবার ওপেন করে নিতে হবে। তারপর একটু নিচের দিকে আসবেন, তারপর এখানে আপনি পেয়ে যাবেন এআই ফিল্টার নামের একটি অপশন। আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে উপরে দেখতে পারবেন ট্রাভেল, গার্ডেন, আফটারনুন। আপনারা জাস্ট কি করবেন, এই গার্ডেনের উপর ক্লিক করে নেবেন। গার্ডেনের উপর ক্লিক করার পর আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ফটোকে জাস্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি দেখতে পারবেন অটোমেটিকলি কিন্তু আপনাদের ফোন থেকে জাস্ট এরকম লোডিং হবে এবং এই ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু আমার ফটোর যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটা কিন্তু এখান থেকে পরিবর্তন হয়ে গেল। শুধুমাত্র তাই নয়, ধরুন আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হয়নি, আপনি একটু নিচের দিকে আসবেন, তারপর এখান থেকে পেয়ে যাবেন আফটারনুন। আপনি যদি এই আফটারনুনের উপর ক্লিক করেন তাহলে দেখুন এখান থেকে কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি আরেকটি চমৎকার ব্যাকগ্রাউন্ডে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখুন, এখানে কিন্তু আমার কিছুই করতে হয়নি, আমার অরিজিনাল ফটোটি দেখতে এরকম ছিল এবং এডিট করার পর কিন্তু এরকম দেখাচ্ছে। ঠিক এভাবে করে কিন্তু আপনি একটু নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি দেখতে পারবেন। যেটা আপনার পছন্দ হবে জাস্ট আপনি সেটার উপর একবার ক্লিক করবেন, দেখতে পারবেন আপনার যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু আমার এই ফটোর যে সানসেট দেখতে পাচ্ছেন, আমি এটার উপর ক্লিক করলাম, এখান থেকে কিন্তু আমার এই ফটোর ব্যাকগ্রাউন্ডটিও পরিবর্তন হয়ে গেল। তো যখন আপনাদের পরিবর্তন করা হয়ে যাবে আপনি জাস্ট সিম্পলি কি করবেন, সেভে ক্লিক করে দিবেন। দেখুন, আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে কিন্তু এই ফটোটি আপনাদের গ্যালারিতে এখন সেভ হয়ে যাবে। তো চলুন এখন আমরা দেখব কিভাবে এই অ্যাপ্লিকেশনটিকে আপনি ইনস্টল করবেন। অ্যাপটিকে ইনস্টল করার জন্য সিম্পলি আপনারা চলে যাবেন এখান থেকে প্লে স্টোরে। এখান থেকে সিম্পলি আমরা প্লে স্টোরে চলে যাব, দেন সার্চে ক্লিক করব এবং এখানে আমরা লিখব ম্যাজিক ইরেজার। ম্যাজিক ইরেজার লিখে সার্চ করার পর আপনারা এখান থেকে ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটিকে জাস্ট আপনারা একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন।